একদল সারা জীবন 16টা বছর ধরে খেয়ে গেছে, এখন খেতে পাচ্ছে না, নিয়ে অনাহারির মতো বাংলাদেশে এদিকে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। তো তাদেরও তো খাবার প্রয়োজন, তারা কি করবে? তাদের তো কোনো সঠিক উপায় নাই। তো সঠিক যেহেতু উপায় নাই, তো সেভাবেই তারা অন্যায় কাজগুলো করতেছে। মোটামুটি এখানে যে বইগুলো আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওনাদের কর্নার, এখানে সবগুলো বই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে। তো এই বইগুলো আমি নিয়েছি, অনেকগুলো বই নিয়েছি, প্রায় 11,000 টাকার বই নিয়েছি। এবং আমি এই বইগুলো নিয়েছি এই জন্য, যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান পড়াই, বাংলাদেশের রাজনীতি আমি পড়াই। তো এইগুলো আগামী দিনের জন্য এটা একটা ইতিহাস, হ্যাঁ, যে এই ইতিহাসগুলো আমাদের যেমন জানা দরকার, আমাদের ছাত্রছাত্রীদের জন্য জানা দরকার। আর আমি এই স্টলে এই সবগুলো বই আমি মনে করি যে অন্য কোনো স্টলে সবগুলো বই একসাথে পাওয়া যাবে না। আমার কাছে তো ভালো লাগছে, কারণ এই বইগুলো ভালো লাগছে। তারপরে গ্রাফিতি কিনলাম, 3টা গ্রাফিতি কিনলাম, কারণ এগুলো তো আমরা জানি। আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি একজন সমর্থক ছিলাম, আমি সরকারি চাকরি করি। এবং আমি 18ই জুলাই একটা ফেসবুকে পোস্টও দিয়েছিলাম এই আন্দোলনকে সমর্থন করে। এবং আমি সেদিন ধরে নিয়েছিলাম যে আমার চাকরি চলে যাবে, এবং সেটা ধরে নিয়েই আমি পোস্টটা দিয়েছিলাম। এবং আমি মোটামুটি ভয়েই ছিলাম যেহেতু চাকরি চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ চাকরিটা রক্ষা করেছে। তো যাই হোক, তারপরে গ্রাফিতিগুলো ভালো লাগলো, অনেক সুন্দর সুন্দর সংকলন আছে এখানে। আর মাহমুদুর রহমানের সাংবাদিক, আপনাদের আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের বেশ কয়েকটা বই আমি নিলাম। এগুলো আমাদের জন্য কাজে লাগবে আশা করি। আমার ছেলেরাও আমার বই থেকে আমি যেমন উপকৃত হবে, আমার স্টুডেন্টরাও উপকৃত হবে। আমরা তো দেখেছি, আমরা করেছি, বাট আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এটা দেখে নাই, বা তারা এটা পাবে কিনা পরবর্তীতে কেউ। আর আমি না চাই, আল্লাহ না করুক, এই ধরনের ফ্যাসিস্টিজম আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, আর আবার কোনোভাবে রক্তক্ষয়ী যুদ্ধ হোক, এটা আমরা কখনোই চাবো না। আমরা শুধু চাই পরবর্তী প্রজন্ম এটুকু জানুক যে আমরা 24-এ আন্দোলন করেছিলাম, আমরা 24-এ ফ্যাসিস্টিজমকে বিতাড়িত করেছি, এবং সুন্দর বাংলাদেশ গড়ার স্বার্থে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যেতে চাই, সংস্কার করতে চাই, বাংলাদেশকে সুন্দর একটা, পৃথিবীর বুকে সুন্দর একটা দেশ হিসেবে প্রেজেন্ট করতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য। তখন শুধু একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই অগণতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপে রূপান্তর করা যায়, আর কিভাবে মানুষের স্বাধীনতাটাকে কুক্ষিগত না করে সবার ভিতরে বিলিয়ে দেওয়া যায়, সেটাই আমাদের প্রচেষ্টা ছিল। কারণ আমাদের বাক স্বাধীনতা সেখানে ছিল না, আর আমরা চেয়েছিলাম আমাদের বাক স্বাধীনতাটা সুন্দরভাবে, সাবলীলভাবে, বলিষ্ঠভাবে আমরা মানুষের সামনে বলতে পারি, ঠিককে ঠিক, ভুলকে ভুল। কারণ তখন আমাদেরকে একটা নির্দিষ্ট কোরামের বাইরে আমরা যেতে পারতাম না। আমরা কথা বলতে গেলে ভয় পাইতাম যে এই আমাকে মনে হয় এখন কিছু করে ফেলবে, এই আমাকে গুম করে ফেলবে, এই আমি হয়তো জেলে নিয়ে যাবে। তো এই ধরনের টেন্ডেন্সি থেকে আমরা বেরোনোর জন্য, আর দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টিজম থেকে বেরোনোর জন্য আমাদের আন্দোলনের মূল মোটিভ, তাছাড়াও কোটা আন্দোলন ছিল আমাদের এই আন্দোলনের মূল স্রোতে আসার একটা প্রথম পদক্ষেপ। তো আলহামদুলিল্লাহ আমরা পেরেছি, আর আসলে জানতাম না এটা ইতিহাস হবে। তো ইতিহাসে সাক্ষী হতে পেরে আসলে অনেক বেশি খুশি। আমরা সবাই এইটা হিসাব করব, আমরা বাংলাদেশের নাগরিক। স্বার্থান্বেষী লোক তো থাকবেই, স্বার্থান্বেষী লোক না থাকলে তো বাংলাদেশ এতদিনে এইভাবে ফ্যাসিজমের ভিতরে থাকতো না। তো এখানে এই স্বার্থান্বেষী লোক, মুষ্টিমানের কিছু লোক, তাদের স্বার্থে আঘাতের কারণে এখন আপনার এই ধরনের কাজ করছে, এটা আমরা বুঝতেছি। আবার এটাও মনে করতে পারেন, একদল সারা জীবন 16টা বছর ধরে খেয়ে গেছে, এখন খেতে পাচ্ছে না, নিয়ে অনাহারির মতো বাংলাদেশে এদিকে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। তো তাদেরও তো খাবার প্রয়োজন, তারা কি করবে? তাদের তো কোনো সঠিক উপায় নাই। তো সঠিক যেহেতু উপায় নাই, তো সেভাবেই তারা অন্যায় কাজগুলো করতেছে। তো এটার জন্য দুঃখ প্রকাশ অবশ্যই করবো। আর আমি আহ্বান জানাবো সরকারকে, আমি আহ্বান জানাবো প্রশাসনকে, জানি শক্ত হাতে এই দুর্নীতি, এই অরাজনৈতিক যে কাজগুলো হচ্ছে বা অরাজকতা তৈরি হচ্ছে, এগুলাকে জানি মোকাবেলা করে, আর সুন্দর করে বাংলাদেশকে গঠন করে, সংস্কার করে। কারণ আমরা চাই, ইন্টিম গভর্নমেন্টের কাছে এটুকুই চাওয়া যে আমরা সুন্দর করে সুন্দর বাংলাদেশ চাই, তার হাত দিয়ে যেন আমরা সংস্কারমূলক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি। গণহত্যা ও বাক স্বাধীনতা, আমার একটি কবিতা কাব্য প্রকাশ হয়েছে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে। এটা একটা প্রামাণ্য দলিল হিসাবে বাংলার বুকে সাক্ষী হয়ে থাকবে। যদি একটা নতুন সরকার গঠন করেন, প্রথমে তাদের কার্যাবলী দেখতে দেখতেও মানুষ কিছুটা সময় নির্ধারণ করে বা সময় দেখে, তারপরে মানুষ নির্ধারণ করবে যে এই সরকারকেও সে বাক স্বাধীনতা কি আসলেই আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে কিনা প্রকৃতপক্ষে, সেই জিনিসগুলো। তো এখন আমাদের যে উপদেষ্টা সরকার গঠন হয়েছে, ওনাদের মাত্র কয়েক মাস হলো, দেখি আগামীতে কি হয়। যদি ওনাদের বিরুদ্ধে আন্দোলন করতে হয় সেটাও করবো, সমস্যা নেই। আমরা জনগণের পক্ষে কথা বলি।